আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষে তারা কেউ 10 বিঘে, কেউ 20 বিঘে, কেউ 50 বিঘে, কেউ 100 বিঘে, কেউ 10 কাঠা জমি এইভাবে দান করে গেছে যে আমি মরে যাচ্ছি, আমার এই 200 বিঘে জমি থাকলো, পরবর্তী মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, বিয়ে শাদী, চিকিৎসা এরই পিছনে যেন আমার এই সম্পত্তিটা ব্যয় করা হয়। আর সেই সমস্ত সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্যই তৈরি হয়েছিল ওয়াকফ এস্টেট। এটা মুসলমানদের বাবাকেলে সম্পত্তি, কারুর বাপের সম্পত্তি না। সেই রকম সম্পত্তি যদি 2 লক্ষ একর সম্পত্তি মানে 3 দুগুণ 606 লক্ষ বিঘা জমি ফাও পেয়েছে। 6 লক্ষ বিঘা জমি আছে মুসলমান পূর্বপুরুষদের জাতির জন্য দান করে যাওয়া। কেন্দ্রীয় সরকার বলছে ওই সমস্ত জমি জায়গাগুলো এখন আর রাজ্য সরকারের এখতিয়ারে থাকবে না, ওগুলো সব সেন্ট্রালের এখতিয়ারে থাকবে। লোকসভা অধিবেশনে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট 2024 এই আইন পাস হয়নি বলে জয়েন্ট পার্লামেন্টারি কমিশনের কাছে, এটা কমিটির কাছে ফরওয়ার্ড করা হয়েছে বিবেচনা করার জন্য। ঠিক আছে, পশ্চিমবঙ্গে 3 কোটি মুসলমান, আর এই বিলটা বাতিল করা হোক তার জন্য পশ্চিমবঙ্গ থেকে ইমেল গেছে মাত্র 7 লাখ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতো একজন মানুষ ছিলেন। তবে আমি আগেই বলেছি তিনি হলেন ইমাম, আমরা তার মুক্তাদি। তিনি হলেন রাহবার, আমরা হলাম তার অনুসারী। তিনি হলেন লিডার, আমরা হলাম তার ফলোয়ার। ও আল্লাহর বান্দা, মনে রাখুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা জিজ্ঞেস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমা বুইস্তা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, কেন আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে? কেন জগৎ সংসারে জন্ম নিয়েছেন? কি কারণে আপনি পৃথিবীতে এসেছেন? নবী আমার জবাব দিয়ে বললেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা। ও বাবা সাহাবী, শোনো শোনো, আমার তোমার প্রশ্নের জবাবে অনেক রকমের উত্তর রাসূলুল্লাহ সেদিন দিতে পারতেন। সাহাবীর প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ বলতে পারতেন, আমি মসজিদে ইমামতি করার জন্য এসেছি। সাহাবীর প্রশ্নের জবাব দি নবী আমার বলতে পারতেন, মানুষকে আমি সভ্য আর ভদ্র বানাতে এসেছি। সাহাবী যখন প্রশ্ন করলেন, লিমা বুইস্তা ইয়া রাসূলুল্লাহ, কেন দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে? নবী বলতে পারতেন, অশান্তি দূর করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছি। এত হাজার রকমের জবাব আর উত্তর না দিয়ে নবী আমার ছোট্ট করে জবাব দিয়ে বললেন, ইল্লামা আনা বুইস্তু মুআল্লিমান। বাবা সাহাবী, তুমি আমার কাছে জানতে চেয়েছো কেন দুনিয়াতে আমার পাঠানো হয়েছে? আমি এক কথায় জবাব দিয়ে বলছি, ইল্লামা আনা বুইস্তু মুআল্লিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎ সংসারের প্রত্যেকটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে মাস্টার করে পাঠিয়ে দিয়েছে। তিনি এক কথায় জবাব দিয়ে বললেন, পৃথিবীতে যত মানুষ আছে এরা সব আমার ছাত্র, আর আমি মুহাম্মদকে আল্লাহ মাস্টার করে পাঠিয়েছে। মাস্টার ঘষেছে মেসওয়াক, মাস্টার ঘষতি বলেছে মেসওয়াক। ছাত্র তাহলে ক্লাসের ভেতরে আছে না বাইরে গেছে? আমি তো একদম, তার মানে এপিএল লাইনের কথা বলছি। এখন তো নামাজ বা ইসলামের অনেক বড় বড় দিক তো যায়নি, একদম নিচের স্তর থেকে দুরাটটা দূরে। কোথায় বাস করছি আমরা? জি জি, যদি দেশে আইন হয় যে মুসলমানদের, যেহেতু এখন বিজেপির দেশ, কিছু করার নেই, ওয়াকফ স্টেট তো হাত মেরেছে সব, শেষ। কি হবে তাওয়াক্কালতু আলাল্লাহ জানি না। ভারতবর্ষের 2,90,000 একর জমি আমাদের পূর্বপুরুষরা, সেটা কোনো সরকারের বাপের সম্পত্তি না।
আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষে তারা কেউ 10 বিঘে, কেউ 20 বিঘে, কেউ 50 বিঘে, কেউ 100 বিঘে, কেউ 10 কাঠা জমি এইভাবে দান করে গেছে যে আমি মরে যাচ্ছি, আমার এই 200 বিঘে জমি থাকলো, পরবর্তী মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, বিয়ে শাদী, চিকিৎসা এরই পিছনে যেন আমার এই সম্পত্তিটা ব্যয় করা হয়। আর সেই সমস্ত সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্যই তৈরি হয়েছিল ওয়াকফ এস্টেট। এটা মুসলমানদের বাবাকেলে সম্পত্তি, কারুর বাপের সম্পত্তি না। সেই রকম সম্পত্তি যদি 2 লক্ষ একর সম্পত্তি মানে 3 দুগুণ 6 লক্ষ বিঘা জমি ফাও পেয়েছে। 6 লক্ষ বিঘা জমি আছে মুসলমান পূর্বপুরুষদের জাতির জন্য দান করে যাওয়া। কেন্দ্রীয় সরকার বলছে ওই সমস্ত জমি জায়গাগুলো এখন আর রাজ্য সরকারের এখতিয়ারে থাকবে না, ওগুলো সব সেন্ট্রালের এখতিয়ারে থাকবে। লোকসভা অধিবেশনে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট 2024 এই আইন পাস হয়নি বলে জয়েন্ট পার্লামেন্টারি কমিশনের কাছে, এটা কমিটির কাছে ফরওয়ার্ড করা হয়েছে বিবেচনা করার জন্য। ঠিক আছে, পশ্চিমবঙ্গে 3 কোটি মুসলমান, আর এই বিলটা বাতিল করা হোক তার জন্য পশ্চিমবঙ্গ থেকে ইমেল গেছে মাত্র 7 লাখ লোক বাস করছে। কত? 3 কোটি, আর ইমেল গেছে 7 লাখ। এই ইমেলটা যদি 3 কোটির ভিতরে যদি 2.5 কোটি ইমেল বলতিস তো অনেক, আবার যারা একটু বুড়ো সুড়ো পেনা আছে ওরা বলে হাত এড়াচ্ছে, গাই গরু না এড়িয়ে গরু, কচ্ছপ না ঘোড়া, খায় না মাথায় মাথায়, ওরা একটু ভাবনা চিন্তাও করছে। আরে বুড়োর কথা আমি বাদই দিলাম, যে সমস্ত নচাংড়ারা বসে 2 হাত দিয়ে মিলে ফ্রি ফায়ার খেলে ওরাও তো জানে ইমেলটা কি, ওরা নিশ্চয়ই জানে ইমেল জিমেল, ওদের জানা উচিত। এইসব জন্তু জানোয়ার গুলো ফ্রি ফায়ার খেলেছে, কিন্তু ইমেল করে কি একবার বলেছে যে সরকারের এই রায়টা বাতিল করে মুসলমানদের সম্পত্তি ওয়াকফ এস্টেট রাজ্য স্তরে বজায় রাখা হোক? 13 বছরের মুসলমানের বাচ্চার হাতে 33,000 টাকার একটা মোবাইল রাখার সার্থকতা হতো। সেন্ট্রাল গভর্নমেন্টের মুসলিমদের বিধ্বংসী এই আইনের বিরুদ্ধে ও যদি একটা মেলও যদি পাঠাতে পারত, তাও আমি মনের বুঝ দিতাম। 3 কোটি মুসলমানের বাস, ইমেল গেছে মাত্র 7 লাখ। লজ্জা হওয়া উচিত, জাতি শরম হওয়া উচিত। নজরুল ইসলামের ভাষায় বলতেই হয়, সংখ্যায় মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। ছাগল গরুর বাপ হয়ে কোনো দরকার নেই, পারেন তো একটা বাচ্চার বাপ হন। আচ্ছা, এখানে তো একটা গাধা আমার যদি টাকা থাকে আমি পাঠাতেই পারি। একটা গাধা বুকিং করলাম যে আমার গাধাটা মক্কায় যাবে, তা বললি ওরা হেলিকপ্টার বেড়ে নিলে যাবে, সেই মতন ভাড়া দেবো, কেন যাবে? জ্যান্ত গাধা মক্কায় পাঠিয়ে এমন সেই গাধা দড়ি জড়ি যদি কাবা শরীফ 70,000 বার তওয়াফ করা হয়, ও কোনোদিন আলহাজ গাধা হবে? মক্কায় বেশ হলো, কাবা ঘুরে গেলেই শিখা, গাধা কোনোদিন আলহাজ গাধা হবে না। ও গাধা শালা গাধাই থেকে যাবে, পৃথিবীর কেউ বলবে না আলহাজ গাধা স্যার রহমাতুল্লাহ আলাইহি। কাবা তওয়াফ করলে হাজি হয় যদি ইমানদারে তওয়াফ করে, গাদাতে তওয়াফ করে কখনো? শুধু জন্মই দিছি আমরা, মানুষ করতে পারি। যদি মানুষ করতে পারতাম তাহলে 3 কোটি মুসলমানের বাস যে পশ্চিমবঙ্গে, সেখান থেকে এই আইনটা বাতিল করার জন্য মেল গেছে মাত্র 7 লাখ। লজ্জা হওয়া উচিত। সেন্ট্রাল গভর্নমেন্ট একদম তিল করে মুসলমানদের শেষ করার কাজেই তারা ব্যস্ত। যে কথাটা বলতে যে প্রসঙ্গতে এলাম,
প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করা হয়েছিল লিমা বুইস্তা, কেন আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে? বললেন মুআল্লিমান, আমাকে মাস্টারি করার জন্য পাঠানো হয়েছে। আমি মাস্টার, আর তামাম পৃথিবীর মানুষ এরা সবাই আমার ছাত্র। ভেরি গুড। তিনি কি মাস্টারি করেছেন? যদি ঘুরিয়ে ঘুরিয়ে বলা যায়, কি মাস্টারি তিনি করেছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন জিন্দেগীর একটা প্রান্তে মা হালিমার বয়সের শেষ প্রান্তে যে রাসূলুল্লাহর সঙ্গে যখন হালিমা সাক্ষাৎ করলেন, হালিমার বয়স তখন 80 বছরের অনেক বেশি পেরিয়ে গেল। মদিনা অনেক বেশি পেরিয়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম প্রচারের কাজে দেশ বিদেশ ইসলামের আমন্ত্রণ নিয়ে তিনি তখন সাহাবীদেরকে পত্র প্রেরণ করছেন। এইরকম একটা সময়তে মা হালিমা মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। মা হালিমা মদিনায় চলে গেছেন। বয়সের বারে হালিমার মাজাটা অনেকটাই কুঁজো হয়ে গেছে। মদিনায় পৌঁছে যেয়ে মানুষদের জিজ্ঞেস করছেন, বাবা আমি শুনেছি তোমাদের এই মদিনাতে মুহাম্মদ বলে একজন ব্যক্তি রয়েছেন, আমি ওই মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। মা হালিমা মাজা বেঁকা, এমন একজন মানুষ তিনি মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন না। পথচারী মানুষদের কাছে মুহাম্মদ কোথায় রয়েছে সন্ধান জানতে জানতে মসজিদে নববীর দিকে গিয়ে চলেছে। ওই রকম সময়তে অনেকটাই কাছাকাছি তখন হয়ে গেছেন। আবার একজনকে জিজ্ঞেস করলেন, বাবা আমি মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এই আওয়াজটা দক্ষিণে বাতাসে অত্যন্ত ক্ষীণ আওয়াজে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছে গেল। কে আমাকে ডাকতে চায়, কে আমার নাম ধরে বলতে চায়, মুহাম্মদ কোথায় রয়েছে? এই আওয়াজ আমার কাছে অত্যন্ত পরিচিত। এই মুহাম্মদ জাকের ভিতরে অনেক মায়া মমতা জড়িয়ে আছে। এই মুহাম্মদ জাকের ভিতরে অনেক প্রেম ভালোবাসা জড়িয়ে আছে। কোন বৃদ্ধা মায়ের মুখ থেকে আমার নাম মুহাম্মদ বলে ডাক দেয়? নবী আমার চারিদিকে তাকিয়ে দেখতে 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 পেলেন 80 বড় একটা বৃদ্ধা মানুষ, মাজা তার আর সোজা নেই। বয়সের ভারে মাজাটা অনেকটা বেঁকে গেছে। হাতে লাঠি নিয়ে টুক করে তিনি এগিয়ে আসছেন। মা হালিমার এই অবস্থা দেখে রাসূল আমার বুঝতে পেরেছেন, আরে এই মহিলাটা তো অন্য কোনো মহিলা নয়। বহুদিন পরে দেখার সঙ্গে সঙ্গে এক দৃষ্টিতেই নবী আমার চিনে ফেলেছেন। যিনি মুহাম্মদ কোথায় আছে এই শব্দটা যার জবান দিয়ে উচ্চারণ হয়েছে, ওই যে বৃদ্ধা মানুষটা হেঁটে হেঁটে এগিয়ে আসছেন, ওটা নিঃসন্দেহে অন্য কোন ব্যক্তি নন, উনি হলেন আমার বাচ্চা বয়সের দুধ মাতা মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। অনেক দিন পরে তো গলার আওয়াজ, কিন্তু আওয়াজ শুনেই মনে হয়েছে এটা আমার কোন প্রিয়জন। রাসূলুল্লাহ দেখেই সাহাবীদের বললেন বসুন, উঠে নিজেই চলে গেলেন। কাছাকাছি হলেন, পরখ করে দেখলেন যেটা আমার মা। তো একটা হাত, ডান হাতটা রাসূলুল্লাহ হালিমার ঠিক ঘাড় এরকম জায়গায়, আর বাম হাতটা কোমর আর হাঁটুর মাঝামাঝি পিছনে দিয়ে প্রিয় রাসূল নিজের দুধ মাতা হালিমাকে একেবারেই কোলে তুলে নিলেন, যাকে আমরা বলি আড়কলা। ওখান থেকে নিয়ে এসে নিজের বসার জায়গাটা এসে সাহাবীদেরকে বললেন, আপনারা সেই কাজে যান, আজকে আপনাদের সঙ্গে আর কোনো কথা হবে না। সবাইকে ছেড়ে দিলেন, দাঁড় করালেন। নিজের গায়ের চাদরটা ভাঁজ করে করে একদম ছোট্ট করলেন। বয়সের ভারে আমার মায়ের পাছায় আজার বস্তু নেই, হাড় কখানা সার, তো পাথরও শক্ত, আমার মায়ের দেহের হাড়ও শক্ত। তো এই পাথরের উপরে যদি মাকে বসাই তাহলে আমার মায়ের কষ্ট হবে, তাই গায়ের চাদরটা ভাঁজ করে করে ছোট্ট তোষক করলেন। কাপড় ভাঁজ করে করে ছোট করলে যা একটু নরম হয় সেইটা বিছিয়ে চাদরটা ভাঁজ করে ছোট্ট করে হালিমাকে ধরে তার উপরে বসিয়ে বললেন, আপনি যে মুহাম্মাদের খোঁজ করছেন আমি সেই মুহাম্মদ। বিবেককে জিজ্ঞেস করুন,
রাসূলুল্লাহ হালিমার গর্ভে জন্ম নেন। রাসূলুল্লাহ হালিমার গর্ভজাতক সন্তান ছিলেন। উনি আমিনার গর্ভজাতক ছিলেন, আর হালিমা দুগ্ধজাতক। হালিমার দুধ খেয়েছিলেন, কিন্তু পেটে ছিলেন আমিনা। তো অরিজিনাল মা কোনটা? আসল মা আমিনা, আর হালিমা হলে দুধ মাতা। তো দুধ মাতার সম্মানে নিজের গায়ের চাদরটা বিছিয়ে তার উপরে দুধ মাকে বসিয়ে দিয়েছে। আচ্ছা, আপনি কি আশা করতে পারেন আপনার স্ত্রীর জন্য আপনার ছেলে এরকম করবে? আমার কথা কি বোঝা যাচ্ছে?